আমি ইউরোপ কান্ট্রিতে বাঙালি দেখতে চাই। ব্লেড ব্লেড কি খবর ভাইয়া? কেমন ফার্স্ট ম্যাচ আজকে স্ট্র হেডসরা খেলতেছে না? বাংলাদেশি ফ্যান ইন প্যারিস। আশা করছিলাম একটা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ট্রফিগুলা সো প্যারিসে মেট্রো রেল হয় মাটির নিচে। স্ট্র হেডস এর প্লেয়াররা এখানে খেলতেছে। হেডস থেকে আমরা একটা গিফট পেয়েছি, জার্সি। আজকে আমরা করব কাপল ব্লগ। সরি গাইস, আজকে আমরা করব ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের তৃতীয় দিনের ব্লগ। ইয়েস গাইস, আজকে আমাদের ম্যাচ স্টার্ট হবে। সো দেখা যাক আজকের ম্যাচে আমাদের বাংলাদেশ টিম কি করতে পারে। সো গাইস, আজকে আমার লাইফের সবচেয়ে সেরা একটা ব্লগ তোমাদেরকে দেখাবো, কারণ আজকের ব্লগে আমি অনেক কিছু করব। প্রথমে আমরা যারা গেমিং এর সাথে প্র্যাঙ্ক করব, তারপরে শুনছি আমরা এইডস কাপো ভাই নাকি আসছে, তার সাথে কথা বলবো, আড্ডা দিয়ে ফান করবো, সব হবে। তারপরে আমরা বাংলাদেশ থেকে আমি একটা ফুটবলের জার্সি নিয়ে আসছি। সেই জার্সিতে ই স্পোর্টস এর যত সব বাগা বাগা ই স্পোর্টস প্লেয়ার আছে সবার একটা অটোগ্রাফ নিব, আর সেই জার্সিটা আমি বাংলাদেশে নিব। ইয়েস গাইস, আজকে এত কিছু হতে চলেছে এই ভিডিওতে। সো চলো শুরু করা যাক আজকে। সো প্রথমে হইতেছে যে যারা গেমিং এর সাথে প্র্যাঙ্ক করতে হবে। লেটস গো গাইস, যারা গেমিং কে প্র্যাঙ্ক করবো যে যারাপু আমার ফার্স্ট ব্লগে একটা ক্লিপে আপনার পিকচার ভাইরাল হয়ে গেছে, তো এটা শোনার পর তার রিঅ্যাকশনটা কি ওটা তোমাদেরকে দেখাবো। তো চলো। জীবনে কত বড় একটা ভুলে গেল, একটু আগে যারাপুর সাথে কি লেভেলে প্র্যাঙ্কটা করছি। ও আমি যে ক্যামেরা বন্ধ করে প্র্যাঙ্ক করতেছি। আপনার লগের প্র্যাঙ্ক আমার লগে হয়ে গেল, কেমন দিলাম? একদম বেস্ট হইছে। আওয়াজ তো প্র্যাঙ্ক করতে গিয়ে নিজের সাথে যারাপুরে যেসব কথাটি কইছি উনি তো মনে যে কাই নিয়ে দিয়েছিল। সিরিয়াস ছিলেন আপনি? হ্যাঁ আমার লগে প্র্যাঙ্ক হয়ে গেল সকাল সকাল। আমি উনারে বলতেছি যে আপু আমার ব্লগে আপনার ফেস রিভিল হয়ে গেছে, এখন ইয়েটা এখন উনি বলতেছে মাসুদ ভাইরে বলতেছি কেন করছেন এরকম, মানে টোটালি পুরা খারাপ, মন টন খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করবো। পরে যখনই দেখছি যে প্র্যাঙ্ক তখন উনি কয়ে, পরে আমি তো ভাবছি যে ঠিক আছে ওকে ক্যামেরাটা অফ করতে চাই। পরে অডিয়েন্স তোমাকে উদ্দেশ্য কিছু কইলো, আরেকবার বলেন অডিয়েন্সের উদ্দেশ্যে। গাইস, এই আমাকে সকাল সকাল বলে পায় দিছে। মানে আমার ইচ্ছা করতেছে এখন ওনাকে মেরে ভর্তা বানাই দিই। ও পরে দিয়েছে আমার ক্যামেরা বন্ধ, প্র্যাঙ্ক করতেছে আমার সাথে হয়ে গেছে। চলো গাইস, প্র্যাঙ্কটা ঠিক মতো দেখাইতে পারলাম না। সো এখন হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করতে যাইতেছি। ইউরোপের খাবার সবই তিতা। ইয়ো গাইস, এখন দেখো কেডা জামগো লাগে। বই না কালা, বই না কালা। আমি ইউরোপ কান্ট্রিতে বাঙালি দেখতে চাই। ভাই হ্যাঁ নিজে বাঙালি। কি বই না কালা এত লেটকে? বই না কালা। ওয়েলকাম টু another ইমো স্টোরি ভিডিও। ভিডিও পরিবার লাভ হইতাছে। আরে আইফেল টাওয়ারের উপরে নিজে কোন দিন না জানি আমি বসায় দেইছো। গাইস, ওয়েলকাম টু প্যারিস এন্ড ওয়েলকাম টু Audio. ডিরেক্ট বেনুতে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের আরএইচকে মানে টিএসসি এবং স্ট্র হেডস এর ফার্স্ট ম্যাচ। আমাদের প্লেয়াররা ঢুকতেছে। কুট্টুস কুট্টুস ফার্স্ট ম্যাচ আজকে স্ট্র হেডসরা খেলতেছে না, শুধু তোমরাই? ওকে, কি মনে হয় যে আজকে ফার্স্ট ম্যাচ? আলহামদুলিল্লাহ দেই ভালোই যাবে। দোয়া করো যাতে করে অ্যাট লিস্ট বাংলাদেশে একটা টাইটেল আসে, একটা ভুইয়া হইলো অনেক জোস হবে। ব্লেড ব্লেড কি খবর ভাইয়া? কেমন আছো? আজকে ফার্স্ট ম্যাচ, বেস্ট অফ লাক ভাই। এটা হচ্ছে আমাদের বাংলার বাগেরা খেলবে। খবর আজকে ফার্স্ট ম্যাচ, কিছু বলো তো কেমন হবে? ভালো হবে। সো লেটস গো গাইস, ওরা খুব প্রেসারে আছে আজকে যেহেতু ফার্স্ট ম্যাচ। সো আমরা বেশি প্যারা দিব না, ব্লগে আনার চেষ্টা করবো না। আমরা চাই ওরা যাতে দেশের জন্য খুব ভালো একটা করে। সো আজকে ইন্ডিয়ান টিমও মেবি আছে, আই ডোন্ট নো। অলরাইট গাইস, ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর এইখানটাতে আমাদের একজন বাংলাদেশি লাভার চলে আসছে, ফ্রি ফায়ার লাভার। অনলি বাংলাদেশি ফ্যান ইন প্যারিস। ওকে গাইস, একজন কি পাইলাম যে কিনা টিকিট কেটে আসছে। ভাই কত নিছে? মাত্র 7 ইউরোস, বাংলা টাকায় কত? মেবি 1000 টাকা। 1000 টাকা, একদম সস্তা। ফাইনালের টিকিট 18 ইউরো মাত্র। আরে। বাংলাদেশি টাকায় 2500 টাকা মেবি। টিকেটস अवेलेबल আই থিংক। ও তো গাইস, এই যে দেখো প্লেয়াররা কিন্তু অলরেডি সিটে বসতেছে। আমাদের টাইটান স্পোর্টস কোথায় রে? টাইটান স্পোর্টস খুঁজতেছি। হোয়ার ইজ দ্য টাইটান স্পোর্টস ম্যান? ওই যে ওই যে ওই যে যাক যাক, ফাইনালি পাইছি আমাদের টাইটান স্পোর্টস। এই যে কুট্টু সেইখানটাতে। লেটস গো গাইস, এই যে দেখো টাইটান স্পোর্টস। ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এই যে দেখো আমরা এইখানে দেখতে পারতাছি, এইখানটাতে একজন ম্যাচ দেখতে পারবো আমরা। আবার এইখান থেকে আমরা আমাদের টিসি কে দেখতে পারবো। এই যে দেখো আমাদের কুট্টুসরা, রাহাতরা, তাছাড়া এখানে আরেকটা টিম,
আর এই যে ব্লেডের সাথে ফাইট হইতেছে। ওরে ব্লেড রে নক করে দিছে। শালা কান্নাই আরে রাতে নক দিতে ওকে টিসি প্রেসার আছে, রাত আছে, ডোন্ট ওয়ারি। আরে দাঁড়া রাত আছে, হয়ে যাবো আল্লাহ ভরসা। হোয়াট ফার্স্ট ম্যাচ টিসি শেষ। ইভোস ছিল কাব্য ভাই, কিছু কও না? প্রথম ম্যাচে মারা খাইলাইছে, মন খারাপ কে? আশা করছিলাম একটা ভালো রাখতে রাখাল। প্রথম ম্যাচে টিসি শিট ভাই, টিসি আরে শিট ম্যান। না ভালো খেলছে। সেকেন্ড ম্যাচে অনেক দূরে আসছে আমাদের টিসি, বাট বিয়ে করতে পারলো না। কাব্য ভাই স্টিল স্কোর ছিল, বাট মরে গেল। তিনটা মরে আছে, একটা ছিল। ট্রাই করতেছে, দেখা যাক ম্যাচ তো দুইটা হবে না, ম্যাচ আরো আছে, সো লেটস সি, দেখা যাক গাইস আমাদের টিসি কি করে। ভিতরে খেলা চলতেছে, আমাদের ক্ষুধা লাগছে, আমরা আসছি বাইরে, আর এইখান থেকে আমরা হচ্ছে যে খাবার কিনেছি, তোমরা দেখতেই পারতেছো। এই হচ্ছে স্ট্রিট ফুড, আর এইখানে দেখো রাস্তার মধ্যে খাইতে আছে। কি ভাইয়া, হ্যাঁ কি ভাই কি খাইতেছো? ওই লো ভাতকে মিস করতেছেন নাকি? এখন 23 ইউরো দিয়ে এগুলো কিনছে। 23 ইউরো দিয়া ওই যে বাংলাদেশি না হলো আমি তো বাসায় উঠছি। 400 থেকে 500 টাকার খাবার কিনছে 23 ইউরো। আরে 400-500 টাকা, 1 ইউরো হচ্ছে 150 টাকা। বাংলাদেশে 400-500 টাকা দিয়ে এই খাবার পাওয়া যায়। ও আচ্ছা, এই জায়গায় এটা কিনা লাগছে এত দিয়া 3-4 হাজারের মতো আর কি। কিছু বলার নাই, খাইতে থাকি। দূরে আমি আছে। একটু ভাগ বসাই। বলছিল কাব্য ভাই ভাগ বসাইলাম, বুঝো না, রাগ করবেন নাকি আপনি? কাটনা দূরে বলছে। লেটস গো, চলো গাইস খাওয়া যাক। Guys, আমরা হচ্ছে যে এটস কাব্য ভাইকে ভাগ বসাইতেছি, আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাই খাবো। অলরাইট গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা কিনা খুবই অসাধারণ, ভেরি বিউটিফুল। সো গাইস চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভাই, দেখো এইটা হচ্ছে কাপ, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ট্রফিগুলা। সো জানি না কোনটা কিসের, বাট আমি দেখতে পারতেছি অনেকগুলা কাপ। এই যে একটা কাপ, এটা খুবই সুন্দর। তারপরে আরেকটা কাপ, তারপর আরো একটা কাপ, তারপর আরো একটা কাপ। ভাই এতগুলা কাপ, মানুষ কাপ চুরি করে নিয়ে যাবেন না। আসসালামু আলাইকুম ভাই, আমরা কিন্তু চোর না, আমরা সব লোক। ওকে গাইস, গাইস ভেন্যুতে খেলা দেখে এখন হচ্ছে আমরা অনেকদিন ধরে ভাত খাই না, তাই হচ্ছে যে আমাদের কাব্য ভাইকে নিয়ে ভাত খাইতে যাইতেছি প্যারিসের মেইন সিটিতে। অ্যান্ড হেল্প করছে আমাদের এই ভাই, এই রাহাত ভাই না থাকলে আমরা ভাত মনে হয় যে ঠিক মতো খাইতে পারতাম না। সো এখন আমরা অপেক্ষা করতেছি। আর একটা বিষয় তোমাদেরকে জানাই, এইটা হচ্ছে যে প্যারিসের মাটির নিচে, প্যারিসে মেট্রো রেল হয় মাটির নিচে, আর উপরে হয় যেটা, ওইটা হচ্ছে যে ড্রাম না ট্রাম বলে। এই হচ্ছে অবস্থা। সো চলো গাইস যায় দেখি কি অবস্থা। গাইস কথা বলতে না বলতে মেট্রো চলে আসছে। সো লেটস সি, দেখা যাক গাইস কি অবস্থা। আর মেট্রো চালাইতেছে একজন মেয়ে, মহিলা ভাই, লিটারালি ভাই কি অসাম। বাট একটা জিনিস হচ্ছে, আমরা এত দূরে যাইতেছি, যাইতেই লাগবে 40 মিনিট। সো লেটস সি গাইস, চলো দেখা যাক, আমরা যাইতেছি। ওকে কোথায় বুঝবো? এই যে কোনো জায়গায়, হ্যাঁ ওকে, আমরা এইখানে বসলাম। তো কাব্য ভাই, এক বেলা ভাত খাওয়ার জন্য আমরা 40 মিনিটের রাস্তা যাইতেছি। মেট্রোতে এই সত্যি 40 মিনিট লাগবে, এর কমে হইব না? ফাইনালি 30 থেকে 40 মিনিট মেট্রোতে যাতায়াত করার পর আমরা ফাইনালি এই জায়গায় আসছি যেখানে আমরা ভাত খাবো। আর এইখানে নাকি বাংলাদেশি আছে। So, এই যে দেখো বাংলাদেশি মার্কেট, বুঝেই যাইতেছে ভাই। এই যে লেটস গো গাইস, দেখা যাক। আর এইটাই নাকি মেইন প্যারিস। আর আমরা যেখানে ছিলাম, যেখানে খেলা হইতেছিল, ওইটা নাকি প্যারিসের বাহিরে, তাই একটু প্যারা খাওয়া লাগতেছে। প্রায় 4 থেকে 5 দিন আমি ভাত খাই নাই। কাব্য ভাই তো হইতেছে যে 2 দিন পরে ভাত খাইতেছে, আর আমরা 5 দিন পরে ভাত খাইতেছি ভাই, লিটারালি মন মাইন্ড নষ্ট। চলো দেখা যাক ভাত খাই। আর ভাই নিজের ব্লগ ঠিকঠাক মতো হয়েছে তো? এখন আমারটা গুনতেছেন না ভাই, একটু সামনে নিয়ে আসেন ভাই, একটু দেখি, একটু দেখে নেন। ওহো, বাসমতি চাল। প্রথম লুকমাটা দেই। লেটস গো গাইস, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহি।
ভাই মনে হইতেছে যে রুর ভিতরে আত্মা ফিরেছে, তাই না কাব্য ভাই? সত্য করে বলবেন, আমার কাছে কিন্তু ভাই এটা মনে হচ্ছে 5 দিন ধরে ভাত খাই না। রাইট গাইস, ভাত খায়া এখন হচ্ছে ভেন্যুতে আবার যাব, বিকজ আমাদের স্ট্র হেডস এর খেলা আছে। স্ট্র হেডস এর খেলাটা দেখতে হবে। আর আমরা যেমনটা বলছিলাম, আমরা জার্সিতে অটোগ্রাফ নিব। সো ওইটা যদি আমরা পারি তাহলে অবশ্যই নিব, আর যদি না পারি তারপর আমরা চেষ্টা করবো। সো দিন শেষে কি হয় এটা দেখা যাক। আবারও মেট্রো দিয়ে যাওয়া লাগবে। সো চলো তোমাদেরকেও একটু মেট্রোতে ঘুরাই, একসাথে সবাই মিলে একটু মেট্রোতে ঘুরি। লেটস গো বাড়ি। অন্যদিকে তাকাও না তোমরা, যেসব দিকে তাকাইতেছো আমি দেখতেছি। তোমরাও কিন্তু ভালো না ভাই, এটি ঠিক না। কি কি ভাইয়া, কেমন লাগতেছে? হ্যাঁ কেমন লাগতেছে ভাইয়া কি ভাইয়া? চলো গাইস, তোমরা এই যে মেট্রোতে তোমরাও টিকিট কাটো আমগুলোকে ইউরো দিয়া, বেশি না 4-5 ইউরো, 700-800। ওকে, এখানে প্রেস করলে যাইতে পারবো। আমগুলো আমরা বের করি। ওকে, এই যে আমাদের কার্ড। সো চলো প্রেস প্রেস। ওকে, কাব্য ভাই গেছে, দেন আমি। ওকে, প্রেস হয়ে গেছে। এটার ভিতরে কিভাবে বুঝবো যে লাগানো আছে? বুঝাই যায় না। না না, এটা একটা শব্দ হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ভ্যানুতে চলে আসছে। আর এই যে দেখো আমাদের স্ট্রয়েক্স এর প্লেয়াররা এখানে খেলতেছে। আর এই পাশে যদি তোমরা খেয়াল করো, ওরা এখানে গান বাজনা করতেছে। এই যে দেখো, পুরা পুরা লিটারালি এই যে দেখো কত বড় বড় গান। কি তানভীর ভাই কেমন লাগতেছে? সেই লাগতেছে কিন্তু। আর পরে না, লেটস গো গাইস। কত সুন্দর সুন্দর মহিলা। আই হাই আই লো ভাই ভাবা যায় টিম ফ্লুকদের কি পরিমাণ ফ্যান বেস আর কি পরিমাণ পাওয়ার। ওরা দেখো আলাদাভাবে গানের ইয়াতে মঞ্চ তৈরি করে ফেলছে। রাইট, আজকে আমাদের ডে 1 এর স্ট্র হেডস এর ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমরা খেলা দেখেছি এবং কি আপনারা সবাই দেখেছেন। প্রথম দিন স্ট্র হেডস এর 3টা ম্যাচ খুবই বাজে যায়, আর এর কারণটা আমরা যখন জিজ্ঞাসা করি প্রত্যেকটা প্লেয়ার একটাই কথা বলতেছিল, তাদের ডিভাইস ইস্যু। তারা নিজেরাও কখনো ভাবে নাই এত বড় লবিতে আর এত বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ডিভাইসের ইস্যু। যখনই ম্যানেজমেন্টকে জানায়, ম্যানেজমেন্টও বলে তারাও নাকি প্রথমবারের মতো এরকম প্রবলেম ফেস করছে। যাই হোক, প্রথম 3টা ম্যাচে একটু প্রবলেম হয়েছে, তারপরে আর প্রবলেম হয় নাই। আর ডে 2 এর জন্য তাদেরকে বেস্ট অফ লাক। ডে 2 এ একটা কামব্যাক দিবে ইনশাআল্লাহ। তাছাড়াও স্ট্র হেডস থেকে আমরা একটা গিফট পেয়েছি, জার্সি। সো এই জার্সি আমরা পরবো ইনশাআল্লাহ। সো এখানে আমরা এখন হোটেলে যাওয়ার দিকে মুভ করব। সো লেটস গো গাইস। এখন হচ্ছে আমরা সবাই হোটেলে চলে যাব, যেহেতু ম্যাচ শেষ ডে 1 এর। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখায়, আর এই পার্টটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টোর। বিভিন্ন ই স্পোর্টস প্লেয়ারদের মার্চেন্ডাইজ এইখানে সেল করে তারা। তো আমি ভাবতেছিলাম আমাদের বাংলাদেশি প্লেয়াররা যদি অনেক প্রো প্লেয়ার হইতো আর ভালো খেলতো, তাহলে ওনাদের জার্সিটাও এইখানটাতে সেল করতো, তখন আমরা প্রাউডলি ফিল করতাম। ইনশাল্লাহ কোনো একদিন সেল হবে আমাদের ভাইরা যখন ভালো করে। তো আমরা এখন চলে যাইতেছি হোটেলের দিকে। আজকে প্রথম থেকেই বাজে হইতেছিল। প্রথমে বলছিলাম প্র্যাঙ্কটা করব, বাট ক্যামেরা অফ রেখে প্র্যাঙ্ক করছি। তারপরে বলতেছিলাম যে সিগনেচার নিব জার্সির ভাগা ভাগা ই স্পোর্টস প্লেয়ারদের, সেটাও পারলাম না। তারপরে আমাদের টাইটেন স্পোর্টসেরও খেলা বাজে হইলো, তারপরে আবার স্ট্র হেডসেরও বাজে হইলো। বাট একটা জার্সি পাইছি, ওটা রুমে গিয়ে তোমাদেরকে পরে দেখাবো। আজকে দিনটাই কেমন জানি আমাদের বাজে গেল। ডে 3 ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের সাথে দেখা হবে ডে 4 এ। আসসালামু আলাইকুম।